হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। তো আজকে একবারে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে দেখো, আমাদের রাতে মানে এই লাইটটা জ্বালানো থাকে, এটা এখনও অফ করা হয়নি, করতে হবে। তো দেখো, সকালবেলায় উঠে গেছি। এই যে বৃষ্টি পড়তেছে, ক্যামেরা খুবই খারাপ, কী বলবো। এই যে বৃষ্টি হচ্ছে, দেখো কি সুন্দর। এই যে আমি চান করে জামাটা, যে সবুজ কালারের নাইটিটা ওখানে শুকানোর জন্য দিছিলাম। তো কী বলবো, ভিজে গেছে। আবার আমি তুলে আনে এখন এসেতে দিব, বারান্দায় দিব। আর এই যে দেখো আমাদের বাড়ির অবস্থা, হয়তো বুঝতে পারছো না। এখান থেকে ঘাসেই তো ঘাস জমে আছে, এটা তো হয় বাতেই দাও। এই যে দেখো জল জমে আছে কেমন। আমাকে এই যে টিনের রান্নাঘরটা আমাদের হয়, এটাতে যেতে গেলে আমাকে এখন জল পার করে যেতে হবে। তো চলো, আজকে সকাল সকাল একটা মানে বৃষ্টি ভেজা সকালে চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা দেখতে থাকো। আমি আগে এগুলো নিয়ে আসবো, কারণ পচে যাবে না হলে আবার জামাটা আমার। তো চলো দেখতে থাকো। বৃষ্টির মধ্যে নামে গেছি। ওয়াও, আজ মন হারাতে যদি চাই একসাথে। নাইটি ভিজে যাচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে আমাদের দিকে। আজ মন হারাতে যদি চাই বলো হবে কি গো সঙ্গী আমার। নাইটিটা ভিজে একবারে গ্যারম্যাদ হয়ে গেছে আমার। আমি ভিজে যাচ্ছি, এই নাইটি নিতে আসি। যদি চাই একসাথে বলো হবে কি গো সঙ্গী আমার। বাসনগুলো মাঝে নিয়ে আসছি, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। আগে রান্না করি, তারপর পরিষ্কার করবো, কারণ আমার বড় আবার কাজে যাবে, না হলে তো এই ভিডিও করছি দেখে একবারে দিবি আমাকে। আগে রান্না করি, তারপর ভিডিও বানাবো। তো চলো দেখতে থাকো। তো আজকের ব্লগটা আমি তো আমাদের গ্রামের ভাষায় বলবো। কেমন হচ্ছে অবশ্যই বলবে, কারণ আমি গ্রামের ভাষায় বাড়িতে কথা বলি, কিন্তু ক্যামেরার সামনে কোনোদিনও গ্রামের ভাষায় মানে এসে করিনি, তোমাদের সাথে কথা বলিনি। তো আজকে সম্পূর্ণ যেটা অর্ধেক বাকি আছে ব্লগটা, যেটা আমি করবো আজকে, কাজগুলো সব তোমাদেরকে দেখাবো, যেগুলো সব গ্রামের ভাষায় বলবো। তো চলো লেটস স্টার্ট। এটা আমি কী বানাচ্ছি কহ তো? এইটা আমি বানাচ্ছি কলমু শাক। তোমরা এটা কী বলেন অবশ্যই কমেন্ট করে কহমো। আমরা এটা কলমু শাক করি। এটা হচ্ছে জমির হয়, আর একটা হচ্ছে জলদ হয়। জলেরটা বেশি টেস্ট খাইতে, কিন্তু ওটা শুরু আর কি। গ্রামের ভাষায় কথা বলতে সুবিধাটাই আলাদা, কারণ এটা আমার মাতৃভাষা। आँखों में रूप जाने को। তো চলো শাকলা কাটিয়ে তারপরে দেখা হবে। তো এই যে বন্ধুরা দেখো, আমি এখানে বানিয়েছি ডুমুর। কে কে ডুমুর চিনো না? এই যে দেখো, কাটার পরে ডুমুর। আর এমনিতে হচ্ছে এই যে এরকম করে লিচুর মতো হয় আর কি। এই যে ছোট্ট ছোটোই আছে, এগুলা বিরক্ত লাগতেছে বানাতে, তার জন্য এগুলো বানাইনি। আরও আছে কয়টা ফ্রিজের মধ্যে, ওগুলো পরে বানাবো অন্য দিনে। যে
দেখলে আমি তো বিয়ের আগে ডুমুর চিন্তামই না, দেখিনি, চোখেই ডুমুর দেখিনি বিয়ের আগে। ওই খালি একটা কথা আছে না যে ডুমুরের ফুল দেখেছি, ডুমুরের ফুল, ওই হচ্ছে ব্যাপার। আমি কোনোদিন ডুমুর ওই নামেই শুনছি, দেখিনি কোনোদিন। বিয়ের পরেই দেখতেছি আমার শ্বশুরবাড়িতে এটা গাছ আছে একটা। তো আমি আজকে ডুমুর আর আলু দিয়ে তরকারি বানাবো। আর এদিকে করছি আমি এসে কলমি শাকের ভাজা, আর কালকের একটু আলু ভাজা আছে, একটু ডাল আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। শাক ভাজা, আলু ভাজা, ডাল আর এই যে তরকারি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। ডুমুরের তরকারি তো আমার ভীষণই প্রিয়।